বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের, তাদের সাথে আজকে শেয়ার করব একটি অ্যাপ্লিকেশন। সেটা হলো লিভ অফ অ্যাবসেন্স অথবা লিভ অফ অ্যাডভান্স। 7 দিনের, 5 দিনের, 3 দিনের যদি অগ্রিম ছুটি দরকার হয়, সেক্ষেত্রে তোমরা কিভাবে ইংরেজিতে সেই অ্যাপ্লিকেশনটি লিখবে সেটাই আজকে আমরা শিখতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স ফর 7 days ইউজিং দ্য ফলোয়িং কজ। অর্থাৎ আমরা এই 7 দিনের ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতেছি। তো সেটা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যে কোনো হতে পারে, বড় বোনের বা ছোট বড় বোন অথবা বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে। তো চলো আমরা সেটা কীভাবে লিখব। প্রথমেই তোমরা ডেট দিবে। এখানে কি দিতে হবে? এখানে আমাদের সবাই প্রথমে ডেট দিতে হবে। এখানে আমাদের কি দিতে হবে? ডেট দিতে হবে। তারপরে আমরা দি হেডমাস্টার কমা বরিশাল জিলা স্কুল, তোমার স্কুলের নাম হবে বরিশাল, সেটা দেওয়ার পরে এবার আমরা সাবজেক্ট দেব ফর লিভ ফর এ উইক অথবা লিভ ইন অ্যাডভান্স 1 উইক বা 1 ডে বা 2 days যা দাও, অথবা ফর লিভ ইন অ্যাডভান্স এতে দেওয়া আছে। এবার আমরা একটু নিচের দিকে যাই। ডিয়ার স্যার, this is to inform you that this is dear sir এর পরে এখানে আমরা কিন্তু এইভাবে লিখব, this is to inform you that the marriage ceremony of my elder sister বা brother যা দাও এখানে will be held on 12 April 2024। অর্থাৎ so I am in need of 7 days leave। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমরা 10 এপ্রিল দিয়েছি, তো আমাদের বিয়ে হবে 12 তারিখ, সামনের 2-1 দিন পরে হবে। তারপরে একটু এখানে 1 স্পেস পরিমাণে ফাঁকা জায়গা দিয়ে তারপর লিখব I, therefore, pray and hope that you would be kind enough to grant me। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে সেম থাকে। এই হইতে এই পর্যন্ত এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে হেড টিচারের কাছে লিখতে গেলে প্রায় সেম থাকে। এটা সবসময় তোমরা মুখস্থ করে রাখবে যে I therefore pray and hope that you would be kind enough to grant me। তারপরে আসবে live for a week from 11 to 17 instant and oblige thereby। অর্থাৎ তারপরে আসবে কিন্তু এখানে সাবজেক্টের ঘরে যেটা লিখছি আমরা ফরের পরে, লিভ ফর এ উইক, সেটা কিন্তু এখানে আসছে লিভ ফর এ উইক। ফ্রম কবে থেকে কয় তারিখ সেটা কিন্তু এখানে আছে 11 to 17 ইনস্ট্যান্ট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এটা এই অবলাইজ দেয়ার বাই এটাও কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের শেষে থাকে। তারপরে আমরা লিখব আই রিমেন স্যার, আই রিমেন তারপর নিচের স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, তারপর তোমার নাম, ক্লাস এবং রুল। এই হলো মোটামুটি অ্যাপ্লিকেশনটা। এইভাবেই অ্যাপ্লিকেশনের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার হবে। এবং এই একটা অ্যাপ্লিকেশনের সুন্দর স্ট্রাকচার তোমরা জানতে পারলে বা বুঝতে পারলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রায় সেম হবে। কারণ সাবজেক্টের ঘরে তোমরা তখন এইখান থেকে যে সাবজেক্টটুকু লাগবে সেটুকু নিয়ে বসাবা। তারপরে এই যে ম্যারেজ সেরিমনি, এখানে দিস ইজ ইনফর্ম দ্যাট, এখানে আমি এইখানে যে বিষয়টা নিয়ে সেই মূল বিষয়টি এখানে লিখতে হবে, আর এই লাইনটার কোনো চেঞ্জ হবে না। তো আশা করি এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি যদি লেখো তোমাদের বা তোমরা শেখো, তাহলে তোমাদের একটা ভবিষ্যৎ পরবর্তী অ্যাপ্লিকেশনগুলোও লিখতে পারবে।